নমস্কার। নমস্কার। আরবিদের পাকঘর দেখেছেন? নিশ্চিত করে দেখুন। সুস্বাদু খাবারের প্রচুর রেসিপি আপনি পাবেন। খুব ভালো রান্না। রিকোয়েস্ট রাখবেন, দেখুন, দেখে জানাবেন। কড়াতে সাদা তেল দিয়ে এই রেসিপিটা আজকের বানাচ্ছি। এটা বাঙালির একটি পরিচিত শাক, কিন্তু রেসিপিটা খুব বেশি পরিচিত নয়, কারণ এই কড়াই শাকটা সাধারণত আমরা ভাজা খেয়ে থাকি, কিন্তু আজকে বানাচ্ছি একেবারে শীতকালীন বেগুন, আলু এবং শীতকালীন কচি শিম দিয়ে কড়াই শাকের একটা নতুন ধরনের রেসিপি। কড়াতে তেল দেবার পরে তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে শিম, আলু এবং তার সাথে ডুমো ডুমো করে কেটে রাখা নরম বেগুন দিয়ে ভালো করে একবার ভেজে নিলাম। ভেজে নেবার পরে এখানে কিছুটা কড়াই শাক আমি দিয়ে দিচ্ছি। এই কড়াই শাকটা যতটা কচি হবে, টাটকা হবে, ততটাই কিন্তু এই খাবারটার স্বাদটা বাড়বে। এবং এই খাবারটার সম্পূর্ণ প্রথম পাতে খাবার রেসিপি। শীতকালীন এই রেসিপিটা আজকে আমি নিরামিষ করছি। আপনারা চাইলে এর মধ্যে কুঁচো চিংড়ি বা যে কোনো রকমের ছোটো মাছ দিয়ে রান্না করলেও খেতে কিন্তু খারাপ হবে না। সমস্তটা একবার ভালো করে ভেজে নিতে হবে, কারণ শাকের একটা নির্দিষ্ট কষ এবং গন্ধ থাকে, যে দুটো ভালো করে একটু সরিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে শাক যেহেতু নরম, আলু এবং বেগুনের সাথে সহজেই মিশে যাবে। আপনারা এই শীতকালে সমস্ত নতুন নতুন শাকের রেসিপি আমার কাছে দেখছেন এবং আরও নতুন নতুন রেসিপি আসবে। যারা আমার চ্যানেলে এখন অবধি আসেননি এবং সাবস্ক্রাইব করেননি, আজকে নতুন এসেছেন দেখতে, তাদের সবাইকে জানাই স্বাগত এবং তার সাথে সাথে প্রত্যেকে বেল আইকনটা বাজিয়ে যান এবং সাবস্ক্রাইব করে যান, যাতে করে আমি নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। সমস্তটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেবার পরে হাফ চামচ আদা বাটা, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একবার মাখিয়ে একটু জল ঢেলে নিয়েছি। জল ঢেলে নেবার পরে দেখুন এরকম একটা তৈরি হয়েছে, কিন্তু শাক সেদ্ধ হয়নি। তাই শাক, আলু, বেগুন সমস্ত শিম দিয়ে ধিমে আঁচে প্রায় 10 মিনিট মতন আমি রান্না করে নিলাম। রান্না করে নেবার পরে দেখুন ওপর থেকে একটু কাঁচা আমি সর্ষের তেল দিলাম এবং সামান্য একটু চিনি দিলাম ও সামান্য একটু লবণ। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এবারে এটা গরম ভাতের সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন।